নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 1432-এ কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, আমি যেটা বলবো সেটা হয়তো অনেকেই বলেনি, অনেকেই বলছেন, অনেকে বলছে বঙ্গাব্দের 1432 নাকি অত্যন্ত অশুভদায়ক। জানি না কিভাবে তারা বিচার করেছে। আমি বলছি 1432 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। তবে আপনি কয়েকটা প্রতিকার বলবো, কয়েকটা টোটকা বলবো, যা হয়তো অদ্যাবধি কেউ আপনাকে বলেনি, এখনো পর্যন্ত কেউ আপনাকে বলেনি। ভিডিওটা দেখতে থাকুন। আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্ক্রল করে অল্প অল্প করে দেখবেন না, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না। তবে এই কথাও সত্যি, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু কিছু জাতক জাতিকার জীবনে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে সারা বছর কর্কট রাশির জাতক জাতিকা দুজনকেই বলছি, সারা বছর সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবেন, কোন রকম অর্থের অভাব হবে না। কিন্তু মাঝে মধ্যে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে তাই জন্যে পাথর কবজ ইত্যাদি নেওয়ার দরকার নেই, সামান্য প্রতিকার, একটু ধৈর্য ধরে দেখুন। আমি বলছি, বছরের শুরুতে শারীরিক অসুস্থতা সামান্য দেখা দিতে পারে, সে সঙ্গে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, কিন্তু ধন ঐশ্বর্য ভরে থাকবে। নানাভাবে আর্থিক উন্নতি অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আপনি আশ্চর্য হবেন যে কিভাবে আমার এত অর্থের ফ্লোটা বেড়ে গেল। আপনি তো সামান্য ব্যবসা করেন বা সামান্য চাকরি করেন, হঠাৎই কি করে এই বছরে এত টাকা আসছে আপনার কাছে, আপনি নিজে আশ্চর্য হবেন। তবে অর্থ অপচয় করবেন না, একটু সঞ্চয় করবার চেষ্টা করুন, কারণ এই ফ্লোটা সবসময় থাকবে না। কারণ জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাসে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে এবং সেই সময় আর্থিক অনটন দেখা দিতে পারে। তাই বলছি, পয়সা অযথা খরচ করবেন না, একটু সঞ্চয় করবার চেষ্টা করুন। আর লটারি ইত্যাদির মধ্যে কোনোভাবেই যাবেন না। লটারিতে কিন্তু আপনি ভিখারি হয়ে যেতে পারেন, আপনার সমস্ত কিছু লটারি কেড়ে নিতে পারে। বছরের শুরুতে ভ্রাতা ভগ্নীর অসুস্থতার দরুন আপনি একটু বিব্রত হতে পারেন, কিন্তু জ্যৈষ্ঠ মাস থেকে তাদের সান্নিধ্যে আপনি নানাভাবে উপকৃত হবেন, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আশ্বিন মাসে আপনার ভাই বোনের উপস্থিত বুদ্ধি এবং আপনার কার্যক্ষমতা আপনাকে পৌঁছে দিতে পারে উন্নতির শিখরে। এই মুহূর্তে অর্থাৎ বছরের শুরুতে কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি। কিন্তু মাথায় রাখতে কেউ আর একটা কথা, কেউ হয়তো অগ্রিম বুকিংও করে ফেলতে পারেন, কেউ গৃহপ্রবেশ ইত্যাদিও করতে পারেন। তবে আমার একান্ত অনুরোধ, কার্তিক মাসে কোন রকম ক্রয় বিক্রয়ের মধ্যে যাবেন না, ওই সময় কিন্তু আপনি ঠকে যেতে পারেন। অবশ্য অগ্রহায়ণ মাস থেকে আবার আপনার বিজয় যাত্রা শুরু হবে। চৈত্র মাসে আবার আপনার আর্থিক উন্নতি এবং ভাগ্যোদয় ঘটবে নানাভাবে। একটা কথা আপনাকে বলা হয়নি, সেটা হচ্ছে বছরের শুরুতে এবং শেষে কর্কট রাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি, বছরের শুরুতে এবং শেষে নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, সে সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনাও প্রবল। আপনি আশ্চর্য হবেন যে কি করে আমার এত টাকা আসছে। একটা ফ্লো, এমন কিছু আপনি করবেন, এমন কিছু আপনার জীবনে ঘটে যাবে যে নানা রকমভাবে অর্থ আসতে থাকবে। এই মুহূর্তে বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসছে, চিন্তা করবেন না। মাঘ ফাল্গুন মাসে আপনাদের কিন্তু বিদ্যার্থীর মনোনিবেশ দারুণ হবে এবং সর্বক্ষেত্রে সফল হবে, প্রতিভার বহিঃপ্রকাশ ঘটবে। কর্মচারী, আধিকারিক ইত্যাদি সেই সময় কিন্তু মাঘ ফাল্গুন মাসে
কর্মচারী, আধিকারিক ইত্যাদির জন্য কিন্তু খুব সুন্দর সময় আসছে, খুব নানা রকমভাবে ভাগ্যোদয় করবে। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য মাঘ ফাল্গুন মাসটা কিন্তু অত্যন্ত শুভদায়ক এবং গুরুত্বপূর্ণ। ওই সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। মনে রাখবেন, ওই সময়টা কিন্তু বারবার আসবে না। সেই সঙ্গে কিছু জাতক জাতিকা কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়ে যাওয়ার, কর্মসংস্থানের সম্ভাবনা প্রবল। কেউ হয়তো নতুন চাকরিও পেয়ে যেতে পারেন। তবে এই মুহূর্তে বিদ্যার্থীর একটু মনোনিবেশে বাধা আসছে। মাঘ ফাল্গুন মাসে বিদ্যার্থী কিন্তু নানা রকমভাবে বিদ্যার বহিঃপ্রকাশ করবে, আর সেই সঙ্গে নানা রকমভাবে উন্নতি করবে। বিশেষ করে যারা হায়ার স্টাডি করছো, মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি যারা করছো, সেই সঙ্গে যারা স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের চেষ্টা করছো, তারাও কিন্তু সেই সময় পেয়ে যেতে পারো। আরেকটা কথা বন্ধু, কর্কট রাশির জাতক জাতিকা আপনাদেরকে বলছি, এই মুহূর্তে হয়তো আপনার সন্তান সন্ততি একটু অসুস্থতা বোধ করছে। আপনি সন্তান সন্ততির জন্য একটু তো উদ্বেগ প্রকাশ করতে পারেন। তবে চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আরেকটা কথা যেটা আমি বারবারই বলছিলাম যে আপনাদেরকে বলবো, টোটকা এবং প্রতিকার একটু পরে বলছি, ধৈর্য ধরে একটু দেখুন। শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা ইত্যাদির জন্য বছরের শুরু এবং শেষ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি কি করে এত সুন্দর ফল পাচ্ছেন, যে কোনো কাজে সাকসেস হচ্ছেন। কি করে আপনি সাকসেস হচ্ছেন এই বছরের শুরুতে এবং শেষটাতে? কাকে বললাম? শিক্ষক শিক্ষিকা, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, চিত্রশিল্পী ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক বছরের শুরু এবং শেষ। মাঝখানেও ভালো থাকবে, কিন্তু কিছু উত্থান পতন লেগে থাকতে পারে। যাই হোক, আরেকটা কথা, কার্তিক মাসে আবার বলছি, একবার বলেছি বোধহয়, আর একবার বলছি, কার্তিক মাসে কোনো রকম লেনদেনের মধ্যে থাকবেন না। ওই মাসটাতে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। কার্তিক মাসে কর্কট রাশির জাতক জাতিকা, কার্তিক মাসে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। যাই হোক, কর্কট রাশির যে 3টি নক্ষত্র, যথাক্রমে পুষ্যা, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে জন্ম জাতক জাতিকা ভ্রমণে নানা উন্নতি, ভ্রমণ নানা আনন্দ পেতে পারেন, নানান জায়গায় বেড়াতে যেতে পারেন। কারো হয়তো বিদেশ ভ্রমণ যুগও ঘটতে পারে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, কিন্তু অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম, বললাম যে কর্কট রাশি গিয়ে 3টি নক্ষত্র, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রে জন্ম জাতক জাতিকা বেড়াতে যেতে পারেন নানান জায়গায়, বিদেশেও বেড়াতে যেতে পারেন। আর অশ্লেষা নক্ষত্রের জন্ম জাতক জাতিকা শুরু থেকেই নানাভাবে ধন ঐশ্বর্য করতে থাকবেন। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় নানা রকমভাবে উন্নতি হবে, নানা রকমভাবে ভাগ্যোদয় ঘটবে। প্রতি মুহূর্তে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। আপনি আশ্চর্য হবেন। তবে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, যেটা বারবার বলছিলাম। ঘুম থেকে উঠে প্রতিদিন পবিত্র দেহ, মন ও বস্ত্রে কাক এবং শালিক পাখিকে কিছু খাবার খেতে দিতে হবে, পবিত্র খাবার। মাথায় রাখবেন, কাউকে একটু খাবার দেবেন না। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, ঘুম থেকে উঠে প্রতিদিন কাক এবং শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। আর কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। কুকুরকে রাস্তায় এরকম ফেলে দেবেন না, কারণ ওরাও তো প্রাণী। খাবারের মধ্যে বালি লেগে গেলে ওদের একটু খেতে অসুবিধা হয়। তাই একটা পাত্র রাখুন, সেইখানে কুকুরটিকে খেতে দিন। 1টা হোক, 2টো হোক, 5টা হোক, 10টা, যতগুলি হোক না কেন। যদি আপনার বাড়ির কুকুর হয় তাকেও খেতে দিতে পারেন, বা রাস্তার কুকুরকেও খেতে দিতে পারেন। এবং যদি সম্ভব হয়, ওরে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার আরাধ্য দেবতা বা দেবীকে, আপনি যে ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, আপনি আপনার আরাধ্য দেবীকে বা দেবতাকে, তার কাছে আপনি প্রার্থনা করুন আপনার সময় যেন কখনোই খারাপ না হয়।
সর্বক্ষেত্রে যেন সফলতা পান এবং ভাগ্যোদয় যেন প্রতিনিয়ত ঘটতে থাকে, প্রতিনিয়ত যেন আয়ের নতুন নতুন পথ খুলে যায়। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সমস্ত লোকের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু ইদানিং আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আসলে আপনি দেখেছিলেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার করেননি, কিচ্ছু করেননি। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করবার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে দেখতে পাবেন আপনার জীবনের নানা সমস্যার সমাধানের উপায় দেওয়া রয়েছে। জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান সেখানে আপনি খুঁজে পাবেন। আপনি যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা দেখলে আপনার সমস্যা মুক্তি হবে, আপনি সমস্যা মুক্ত হবেন, তাহলে আপনি আমাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু ফোন করুন। আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত। যদি বুঝতে না পারেন তাহলে আমি কপি লিঙ্ক পাঠিয়ে দেবো, সেটা আপনি দেখুন। আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদ্যায় যেতে হবে না, শুধু আপনি আর ভিডিওগুলো দেখুন, সেখানে সমস্ত রকম মুক্তির উপায় দেওয়া রয়েছে। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। দিয়ে আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, সেগুলো করবার চেষ্টা করুন। পাথর, কবজ ইত্যাদি কিনবার কোনো প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে প্রতিদিন শালিক পাখি এবং কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন, কুকুরকে দুধ এবং রুটি খেতে দিন। তাতে দেখবেন আপনার সমস্ত অশুভ সময়টা কেটে যাচ্ছে, নেগেটিভিটিটা কেটে যাচ্ছে, সমস্ত ক্ষেত্রে সফলতা আসছে। যাই হোক, এটাই বললাম, কিন্তু সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য, তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বললাম। আর একটা কথা, কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য বলছি, শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। এতে কিন্তু আপনি নানা রকমভাবে সফলতা আসবে আপনার জীবনে। আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু সনাতনী, তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা কমলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা কমলাকে তার পুজোয় তুষ্ট করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, তার পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা, তার স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসুন। সমস্ত পুজো পদ্ধতি সম্পূর্ণ বুঝিয়ে আপনাকে বলে দেবো কখন কোন পুজো কীভাবে করতে হয়। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। 1432 আপনার জীবনে নতুন সূর্যের উদয় হোক, সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন। জয় মা।